আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের তরফ থেকে ওনাকে পুষ্পস্তবক কর্তব্য দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে এই প্রসঙ্গটা এখন চলবে। আমরা এই সঙ্গে বরণ করে নেব বিনোদন রায়, আমাদের বিপ্লবী সংবাদ দর্পণ পত্রিকার সম্পাদক, মেদিনীপুরে একটা নির্ভীক অগ্রণী পত্রিকা। এদের যে কাগজটা বেরোয় অনেক লেখা বেরোয়, তোমরাও অন্য করে পড়তে পারো। আমার যোগ্য নেই বলে আমি নারায়ণ কলেজে পড়তে পারি না, কাগজটা আমার কাছে দিয়ে করে থাকি। দিনে করে সবাই আমি দীর্ঘতা একটা বই দিয়েছিলাম ভারতীয় সংখ্যা। আপনি যখন শক্তি সক্ষম করবেন আপনাকে অপরিহার করবেন। আমাদের দেশে কি হয়েছিল, নেতাজি কলকাতা কর্পোরেশনে যেটা মেয়র হয়েছিলেন, ওনার দলের লোকেরা ওনাকে টিকতে দেয়নি। তারপর তিনি ওখান থেকে ছেড়ে চলে এলেন, কংগ্রেসের সভাপতি হলেন, ওনার দলের লোকেরা ওকে টিকতে দেয়নি, অসুবিধা করেছে। তো এই সমস্যাগুলো হবে। নিজে দল তৈরি করলেন, সেই দল নিয়ে উনি চালাতে পারছেন না, একা চলে গেলেন। জানেন এই গল্পগুলো তো জানেন। আমি সবচাইতে বড় একজন উদাহরণ দেবো, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী, কবিতামূলক ব্যারিস্টার, সাউথ আফ্রিকা। ট্রেনে করে যাচ্ছেন, টিকিট আছে, কিন্তু ওনাকে যেহেতু ভারতীয় তারা আপনি, তাই জন্য ওকে ভাড় করে নামিয়ে দেবে। উনি ভাবে প্রতিবাদ করবেন যে কেন আমি নেমে যাব, কিন্তু ওনাকে গায়ের জোরে নামিয়ে দেওয়া হলো এবং ট্রেন চলে গেল। উনি বাংলাদেশে যাচ্ছিলেন, টিকিট আছে, ফার্স্ট ক্লাসের টিকিট, কিন্তু এরকম করলো। তার উনি প্রতিশোধ নিলেন কিভাবে? তিনি অহিংস সত্যাগ্রহ গড়ে তুললেন, সারা পৃথিবীতে বিখ্যাত হলেন। যেখানে এই ঘটনাটা ঘটানো হয়েছিল আজ সেখানে তার মূর্তি দাঁড়িয়ে আছে। তো এইভাবে প্রতিশোধ নিতে হয়, সুমধুর প্রতিশোধ এবং সত্যের পথে, অহিংসার পথে। আজকে আমি গান্ধীজিকে নমস্কার জানাচ্ছি এবং আপনার মধ্যে মনে হচ্ছে